পাক অধিকৃত কাশ্মীরের একটা স্টেজ, সেখানে ক্ষুব্ধ জনতার যে লিডার, জেএএসি কমিটির যে লিডার, সে উঠে সরাসরি মাইকে বলল যে এই তাদের দুর্দশা, এই তাদের পাকিস্তানে তাদের ওপর শোষণ এবং এই যে চলতে থাকা প্রটেস্ট, এতে ভারতবর্ষকে ইন্টারভেন করতে। মানে একরকম তারা বলছে যে ভারতবর্ষকে এসে তাদের বাঁচাতে। এবং এই যে খবরটা ছড়িয়ে পড়ার পরে ভারতে দুরকম পোলারাইজিং মতামত দেখা যাচ্ছে। একদল বলছে যে হ্যাঁ, এই তো সময় পাকিস্তানকে গিয়ে নিয়ে নেওয়ার এবং স্টেজ পুরোপুরি তৈরি হচ্ছে এবং আমাদের কি অসুবিধা আছে যে আমরা গিয়ে পিওকে নিয়ে নিই। আর এক দল কিন্তু একটুখানি স্কেপটিক, যে দলে আমি পড়ি। এবং এই যে পুরো ব্যাপারটা, যে পিওকে কি ভারতের নিয়ে নেওয়া উচিত, ভারতের কি সেই দিকে কোনো স্টেপ নেওয়া উচিত, এই পুরো বিষয়টা আজকের ভিডিওতে আমরা ব্রেকডাউন করছি। যেমনটা আমি বললাম যে ইদানিং পিওকে খবরের শিরোনামে আছে। আমরা জানি সেখানে একটা ভীষণ বড় আকারের প্রটেস্ট চলছে বেশ কিছুদিন ধরে এবং পাকিস্তান কড়া হাতে সেটাকে দমন করছে। প্রচুর মানুষ মারা গেছে এবং সেই নিয়ে এই চ্যানেলে আমরা এর আগে ভিডিও করেছি। এবং এবার যেটা দেখা যাচ্ছে যে প্রচুর বাচ্চা এবং মহিলা তারা কিন্তু বেরিয়ে এসে পিওকেতে ভীষণ এই প্রটেস্টে তারা কিন্তু যোগ দিয়েছে। এবং তারা কি বলছে, তারা যেটা বলছে এখন যে পাকিস্তান এসে তাদের হাতে বন্দুক ধরিয়েছে, পাকিস্তান ওখানে টেররিজম তৈরি করেছে, ঘরে ঘরে টেররিস্ট চাষ করেছে এবং পিওকে যেখান থেকে এত রিসোর্স পাকিস্তান নিয়ে যায়, যেখানের মাঙ্গলা ড্যাম থেকে ইলেকট্রিসিটি পাকিস্তান তৈরি করে বাইরে বিক্রি করে, পিওকের মানুষ কিন্তু হতদরিদ্র এবং তাদেরকে কিন্তু পাকিস্তান ইকোনমিক্যালি শোষণ করতে থাকে। এবং যার ফলে এই প্রটেস্ট হচ্ছে। আরও তাদের 2-3টে এজেন্ডা আছে, কিন্তু মূলত সেই বালুচিস্তানেরই মতো কারণ, যে পাকিস্তান বা বাংলাদেশকে আগে যেমন হচ্ছিল যে পাকিস্তান আমাদের শোষণ করছে, এই গল্পটা মোটামুটি একই রয়ে গেছে। আচ্ছা, এবারে আসা যাক যে এই যে সম্ভাবনাটা যে ভারতের কি পিওকে নিয়ে নেওয়া উচিত। এখন পিওকেতে আগেও আমরা অনেক প্রটেস্ট দেখেছি, কিন্তু এবারের যে প্রটেস্টটা হচ্ছে সেই প্রটেস্টটা কিন্তু একটা, যেমন আমি বললাম যে একটা বড় মাত্রায় হচ্ছে এবং পাকিস্তান যেরকমভাবে সেটাকে কন্ট্রোল করছে, সেটাকে যেরকমভাবে দমন করছে, ভারতের এক পক্ষ মানুষের মতামত যে পিওকে সেটা ইন্ডিয়ার ইন্টিগ্রাল পার্ট। কারণ আপনারা জানেন যে স্বাধীনতার সময় যখন এই স্টেটগুলোর, এই প্রিন্সলি স্টেটগুলোর অ্যাক্সেশন ট্রিটি তৈরি হচ্ছিল, তখন কিন্তু প্রথমে কাশ্মীর স্বাধীন থাকতে চেয়েছিল এবং ভারত সেটা মেনে নিল। পাকিস্তান যখন এইসব ট্রাইবাল এবং তাদের যে সেনা আছে তাদেরকে যখন এই কাশ্মীর ভ্যালি দখল করতে পাঠালো, তখন কিন্তু রাজা হরি সিং পরিষ্কার অ্যাক্সেশন যে ট্রিটি, তাতে কিন্তু পুরো কাশ্মীরটাকে, হাফ কাশ্মীর না, পুরো কাশ্মীরটাকে কিন্তু সে ভারতের কাছে দিয়ে গেছে। অতএব পাকিস্তানের অধিকৃত কাশ্মীরে যদি কোনো ঝামেলা হয়, তাহলে রাইটের দিক থেকে হ্যাঁ ভারতের 100 বার রাইট আছে, কারণ ভারতের টেরিটরি ওটা, ভারত ওখানে লোককে বাঁচাতে যেতেই পারে, এতে কিন্তু কারোর কোনো অসুবিধে নেই। কিন্তু এবার উল্টো দিকটা কি, উল্টো দিকে যেটা চিন্তা হচ্ছে যে এক তো হচ্ছে যে এই যে যুদ্ধটায় যদি ভারতকে কোনোভাবে একটা ড্রয়িং করে নেওয়া যায়, তাহলে কিন্তু পাকিস্তান চায়নাকে ইউজ করে একটুখানি তাদের জনতাকে খুশি করার জন্য ভারতের সাথে একটা মোটামুটি স্কারমিশে জড়িয়ে পড়তে পারবে। এবং পাকিস্তান এই ইন্ডাস ওয়াটার ট্রিটিটা নিয়ে অনেকদিনই টেবিলে বসতে চাইছে, তো পাকিস্তান এখন নানান রকম চেষ্টা করবে, কোনোদিন প্রোভোকেটিভ স্টেটমেন্ট, কোনোদিন এইসব যে ভারতীয়দের হাত কেটে দেবো, এই করব তাই করবো, এইসব পাকিস্তান বলতেই থাকবে। তো পাকিস্তানের জন্য কিন্তু খুব সুবিধে হবে যদি একটা যুদ্ধে ভারত জড়িয়ে পড়ে এবং পাকিস্তান তখন চায়নার হেল্প নিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে গিয়ে কান্নাকাটি করে বাটি নিয়ে আবার বেরিয়ে পড়বে যে আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও, এই তো ভারত আমার ওপর যুদ্ধ করছে। তো এটা পাকিস্তানের জন্য উইন উইন। এবং পাকিস্তান যেটার উপর সবসময় ব্যাংক করে যে পাকিস্তান একটা নিউক্লিয়ার স্টেট, আলটিমেটলি সারা বিশ্ব কি বলবে যে আহা একটা নিউক্লিয়ার স্টেট, এরকম তোমরা করো না, হ্যাঁ পাকিস্তান একটা নিউক্লিয়ার স্টেট ডিস্টেবল হয়ে গেলে কি হবে। কিন্তু শেষে যে কথাটা বলবো সেইটা আমার মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টাইমিং। আজকে পৃথিবীতে আমেরিকার যে হোল্ড আগে ছিল, আমেরিকা যেভাবে যেসব দেশের উপর দাদাগিরি করতে পারত, আজকের পৃথিবীতে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। আমরা অলরেডি দেখতে পাচ্ছি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, আমরা অলরেডি দেখতে পাচ্ছি কিভাবে ইরানের মতো ছোট দেশ আমেরিকাকে নিজের টার্মস অ্যান্ড কন্ডিশনসে বেন্ড হতে বাধ্য করছে। আমেরিকার কিন্তু সেই পাওয়ার নেই এবং ইউও খুব একটা কি বলবো আমেরিকার সাথে জোট বেঁধে নেই আগের মতো। তো পৃথিবীটা কিন্তু এখন ফ্র্যাগমেন্টেড এবং যেটার অপরচুনিটি কিন্তু রাশিয়া ইউজ করছে ইউক্রেন। তো সেই রকম একটা টাইমিং, এইটা একটা খুব ভালো যে এখন যদি এটা কিছু হয় তখন, কারণ পৃথিবী এখন এতগুলো যুদ্ধে ফ্র্যাকচার্ড হয়ে আছে যে কেউ হয়তো সেরকমভাবে অপোজ করার চেষ্টা করবে না। তো এটা একটা টাইমিংয়ের ব্যাপার।
দ্বিতীয় নম্বর যে ব্যাপারটা হচ্ছে, এবং যেটা সব থেকে ডেঞ্জারাস ব্যাপার, যে আলটিমেটলি একটা ভারতের পয়েন্ট অফ ভিউ থাকতেই পারে, যেটা খুব ন্যায্য, যে এই যে পাকিস্তানের যে এরিয়াটা সেটা ভারতের হলেও এখানে যে পপুলেশনটা থাকে তাকে কিন্তু পাকিস্তান অনেক দিন ধরে ব্রেন ওয়াশ করেছে। এবং যারা আপনারা জিও পলিটিক্সের খবর রাখেন তারা আপনারা জানেন যে কাশ্মীরের ওইখানে মুজাফরাবাদ বলে যে শহরটা, সেটাই কিন্তু এই জঙ্গি কারখানার একদম হেডকোয়ার্টার। এবং এখান থেকেই কিন্তু যে ওদের যে টেরর লঞ্চ প্যাডগুলো আছে সেখান থেকে কিন্তু ভারতে ট্রেনিং দিয়ে জঙ্গি পাঠানো হয়। তো ওখানে যে পুরো পপুলেশনটা আছে তাদের মধ্যে কিন্তু একটা ভারত বিদ্বেষী সেন্টিমেন্ট আছে। তাদেরকে এতদিন ধরে একটা ভারত বিদ্বেষী কাজে ইউজ করা হয়েছে, তখন কিন্তু তারা রাস্তায় নেমে আসেন। তাই কেবল হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ভারতের এটা কনসিডার করা যে আহা ওরা তো ওখানে খুব কষ্ট পাচ্ছে, যারা এগুলো বলছে যে কাশ্মীরিরা খুব কষ্ট পাচ্ছে, ওটা তো আমাদের দেশের ইন্টিগ্রাল পার্ট, ভারতের ওদের গিয়ে বাঁচানো উচিত, ব্যাপারটা কিন্তু ওরকম নয়। ওখানের যে পপুলেশন আছে তারা কিন্তু ঠিক স্যানিটাইজড নয়। তো ভারতকে কখনো ওটা নিতে হলেও ওই পপুলেশনটাকে কিন্তু ভারতকে আগে স্যানিটাইজ করতে হবে। কিন্তু কারণ ওখানে কিন্তু এই ভারত বিদ্বেষী যে মনোভাব সেটাকে কিন্তু পাকিস্তান অনেক দিন ধরে কালচার করেছে, এবং সেটা ভাঙা এত সোজা হবে না। এবং তার একটা ছোট্ট উদাহরণ হচ্ছে বাংলাদেশ, যেটা একসময় পাকিস্তান ছিল, তাদের ওপর অত্যাচার হচ্ছিল, ভারতের হেল্প চেয়েছিল, ভারত তাদের গিয়ে স্বাধীন করেছে। আজ ঘুরে বলে ভারত চোর, আজ তারাই ঘুরে বলে ভারত চোর। তো এই ভুলটা যদি ভারত আবার করে, যে কেউ হেল্প চাইছে মানেই ও বিপদে পড়ে হেল্প চাইছে, তার জন্য আমরা আমাদের ইকোনমি লুটিয়ে দিয়ে চলে যাব বা এরকম কিছু করব, এইটাও কিন্তু একটা কনসিডারেশন পয়েন্ট হবে এই যে পিওকে নিয়ে ভারত আলটিমেটলি কি করবে সেইটার ব্যাপারে। কিন্তু শেষ ব্যাপারটা আমার মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ, যে একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে পাকিস্তান ছাড়াও একটা ভাগ কিন্তু আমাদের যে কাশ্মীর আছে সেটার কিন্তু চায়নার কাছে আছে, যেটাকে আমরা বলি আকসাই চীন। এবং ভয়ের যে ব্যাপারটা হচ্ছে যে ভারত যদি এই লোকগুলোকে হেল্প না করে যারা ভারত বিদ্বেষী, এবং সেই সব আমি বুঝলাম যেটা একটা ওপিনিয়ন অনেক লোকে, যে এটা তো ভারত বিদ্বেষী, এদেরকে এক্ষুনি হেল্প করার কথা না, সেটা আমি জেনেও, কিন্তু এটার ফায়দা যদি চীন নেয়, কাল যদি চীন ওখানে গিয়ে হেল্প করে, যদিও পাকিস্তানের সাথে চীনের যা রিলেশন করবে না, বাট চীনকে যদি ওখানে কোনো রকম স্ট্র্যাটেজিক প্রজেক্ট পাকিস্তান দেয়, সেইটা কিন্তু ভারতের জন্য আরো ডিজাস্ট্রাস হবে। তাই ভারতের খুব ক্লোজলি এই সিচুয়েশনটাকে মনিটর করা উচিত এবং ওয়েট করা উচিত যে এই প্রটেস্ট কোথায় যায় সেটা দেখার। এটা যদি সত্যিই অত বড় আকার ধারণ করে এবং পাকিস্তান যদি সত্যিই আবার বাংলাদেশের মতো কোনো ভুল করে, যে একটা জেনোসাইডাল কিছু করতে শুরু করে, যদিও তারা অলরেডি অনেক মানুষ মারছে, কিন্তু সেই মানুষ মারাটা যদি এমন একটা জায়গায় যায় যেটা সারা পৃথিবীর কাছে একটা দৃষ্টিকটু ব্যাপার হয়ে দাঁড়াবে, তখন কিন্তু ভারত ইন্টারভেন করতেই পারে। এবং তখন কিন্তু চায়নার কাছেও মানে ডিপ্লোম্যাটিক্যালি অ্যাটলিস্ট বলার কিছু থাকবে না যে কেন তারা পাকিস্তানকে ডিফেন্ড করছে। হ্যাঁ, তারা ব্যাক চ্যানেল দিয়ে পাকিস্তানকে ডিফেন্ড করবে, তার কারণ চায়নার ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে, কিন্তু অ্যাটলিস্ট ডিপ্লোম্যাটিক্যালি ভারতের কাছে রাস্তা খোলা থাকবে। তাই আমাদের এই সিচুয়েশনটা কিন্তু শুধু পাকিস্তান না, ভারতকে মনিটর করতে হবে যে এই সিচুয়েশনটা চায়নাও কিভাবে দেখছে, এবং যতক্ষণ না চায়না এটার ফায়দা তুলছে ততক্ষণ কিন্তু ভারত ওয়েট করলেও করতে পারে। কিন্তু এমন যদি হয় যে এই স্ট্র্যাটেজিক পজিশনটাতে যদি চায়না নিজের নাক গলাতে শুরু করে, আমার মনে হয় তার আগে কিন্তু ভারতের ইন্টারভেন করা দরকার। পিওকের এই যে পরিস্থিতি আজকের, এবং পিওকের ভারতের সাথে রিইউনিফিকেশন নিয়ে আপনার কি মতামত, আপনি আমাকে ভিডিওতে লিখে জানান। আমি আবার হাজির হব আগামীকাল জিও পলিটিক্সের নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে যারা জিও পলিটিক্স এনজয় করে তাদের সাথে শেয়ার করুন। দেখা হবে আগামীকাল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।